হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, কাজ বাদ দিয়ে রোমান্স, তৃণমূলের পঞ্চায়েতের প্রধান কীর্তি ফাঁস, পদত্যাগ চাইছে দলের কর্মীরাই। অবশ্য আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং দিতে পারেন। বন্ধুরা, মনমর্জি মতো চালাচ্ছেন পঞ্চায়েত, কাজের বালায় নেই, উল্টে পঞ্চায়েত অফিসটাকে রোমান্সের জায়গা বানিয়ে দিয়েছেন বলে অভিযোগ। সম্প্রতি হুগলির পূর্বার রাজহাট গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল। এই গ্রামের প্রধানের নাম প্রিয়াঙ্কা সুর। তার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে পঞ্চায়েত সদস্যরা। পঞ্চায়েত সদস্যের অভিযোগ, প্রধান কেবলমাত্র নিজের এবং নিজের ঘনিষ্ঠদের এলাকায় কাজ করেন, বাকি এলাকাগুলি কাজ হয় না। এর ফলে সামগ্রিকভাবে এই পঞ্চায়েত এলাকার উন্নয়ন থমকে রয়েছে। এমনকি তিনি দলের কোনো কথা শোনেন না বলেই অভিযোগ আনা হয়েছে। এদিন এই নিয়ে পঞ্চায়েত অফিসে প্রধানের সঙ্গে কথা বলতে আসেন দলের কর্মীরা, কিন্তু অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি উত্তেজিত হয়ে যায়। বিক্ষোভ দেখানোর পাশাপাশি জয় বাংলা স্লোগানও উঠতে শুরু করে। যদিও প্রধান প্রিয়াঙ্কা সুরের কথায় তাকে সরানোর জন্য এসব চক্রান্ত করা হয়েছে। এদিন তৃণমূল কংগ্রেসের রাজহাট অঞ্চল সভাপতি রূপকুমার করের গলায় শোনা গিয়েছে সম্পূর্ণ ভিড় স্বর। তিনি বলেন, প্রধান আমাদের কোনো কথা শোনেন না, উনি নিজের খেয়াল খুশিতে যা মনে হয় তাই করে যান। স্থানীয় টিএমসি কর্মী সন্দীপ মালাকার আবার একটি ছবি দেখিয়ে দাবি করেন যে স্বামীর সঙ্গে যদি প্রধানের রাগ অভিমান কিছু হয়ে থাকে তাহলে সেটা বাড়িতে না মিটিয়ে পঞ্চায়েত অফিসে মেটান। দই আইসক্রিম খাইয়ে রাগ ভাঙ্গাতে দেখা যায়। পঞ্চায়েত অফিসের কাজের জায়গা হলেও সেটাকে রোমান্সের জায়গা বানিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। টিএমসি কর্মীর দাবি যে প্রধানের এহেন কার্যক্রমের জন্যই তার নিজের বুথে দল পরাজিত হয়েছে। এমনকি প্রধান ধীরে ধীরে বিজেপি ঘেঁষা হয়ে গিয়েছেন বলেও দাবি করা হয়েছে। প্রিয়াঙ্কা সুরের পদত্যাগের দাবিও তুলেছেন বিক্ষুব্ধ দলীয় কর্মীরা। এদিকে যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, সেই প্রিয়াঙ্কা বলেছেন যে কোনো রকম সমস্যা সৃষ্টি হলে আমি সর্বদা সেটা সমাধান করার চেষ্টা করি। আমি কাজ করি না বলে যে অভিযোগ আনা হচ্ছে সেটা মিথ্যে। প্রিয়াঙ্কার দাবি, পঞ্চায়েত সদস্যরাও নাকি পঞ্চায়েতে আসেন না। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।